পরের জন্ম বলে যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু আমার খুব ইচ্ছা আমি যেন পরের জন্মে ছেলে হয়ে জন্ম নিই। কারণ আমি যদি ছেলে হই তাহলে কারোর বাড়ির জামাই হতে পারবো। আর জামাইদের না অনেক আদর যত্ন থাকে, যেহেতু আমার বড়মশাই বাড়ি থাকে না তেমন কিন্তু কোনো কিছুই খাওয়া দাওয়া করতে পারে না আমাদের বাড়ির মতো আর কি। তো ওইখানে গেলে তো আর এই সমস্ত কিছু পায় না। আর কদিন পর তো খুব জমজমাট, মানে সবাই শীতের মধ্যে পিঠাপুলি খায় কিন্তু ও তো আর খেতে পারে না। তাই জন্য আমাদের বাড়িতে বেড়াতে আসার পরই কিন্তু মা দেখো পিঠাপুলি বানানো শুরু করে দিয়েছে। ফোন করেছিলে যে আজকে পিঠাপুলি বানানো হবে, তো আমাদেরকে নেমন্ত্রণ করা হয়েছিল আর কি। তো আসলাম, আর এসে কিন্তু পিঠাপুলি বানানো হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। তারপর দেখো সবাই মিলে চলে এসেছিলাম একটুখানি আস্তাবল মাঠে। তোমরা কে কে এসছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এখন দেখো এখানে দেখছিলাম কত রকমের ড্রাই ফ্রুটস, এই যে দেখো সবগুলোর নামও কিন্তু ঠিকঠাক জানি না। ওই মেলাটাই দেখতে এসেছিলাম আমরা, আগে থেকে কিন্তু জানতাম না এখানে যে মেলা ছিল। আমরা টাউনে একটুখানি ঘুরতে বেরিয়েছি, তারপর শুনলাম যে এইদিকে মেলা আছে। তো সবাই মিলে আসলাম আর কি। এসে দেখি এই রকম জিনিসপত্র, মানে সমস্ত কিছু বাইরের জিনিসপত্র, ফার্নিচারও ছিল। আর ফার্নিচারগুলো না এত সুন্দর সুন্দর ছিল, আমার তো ভীষণ পছন্দ হয়ে গেছিলো। এইদিকে দেখো কি এগুলো ড্রাই ফ্রুটস, কিন্তু আমি কিন্তু ঠিক করে চিনতেও পারছি না, কারণ এগুলো আমাদের দিকে দেখাই যায় না, নামও ঠিকঠাক জানি না। তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো মেলা থেকে একটুখানি ঘুরে এখন চলে এসেছি দেখো খাওয়া দাওয়া করতে। চিকেন এগ নুডলস খেয়েছিলাম আমরা তিনজনে, আর বড় বোন আর বড় বোনের ছেলেরা তো আর এসব খায় না, নিরামিষ খায়, তাই ওরা শুধু কিন্তু ফুচকাই খেয়েছিল। খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছি দেখো শপিং মলে, একটুখানি কেনাকাটা করব। এদিকে দেখো নিয়েছিলাম হচ্ছে একটা সোয়েটার, এই সেটটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। বরমশাইকেও দেখাচ্ছিলাম ওর পছন্দ হয়েছে কিনা, কিন্তু গিয়ে দেখি ও একটা ফোন নিয়ে ব্যস্ত, তাই জন্য ওকে আর বিরক্ত না করে আমার যা যা পছন্দ আমি শপিং করে নিলাম। তো কী কী শপিং করেছি অন্য একটা ভিডিওতে শেয়ার করব।